আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে। আজকের ভিডিওতে আমরা দেখব ডিফারেন্সিয়েশনের একটা শর্টকাট। এই টাইপের অঙ্কগুলো খুব অল্প সময়ের মধ্যে একটা ট্রিক ইউজ করে কিভাবে সলভ করা যায় সেটাই আমরা আজকের ভিডিওতে দেখব। এই টাইপের অঙ্কগুলোর কমন স্ট্রাকচারটাই হচ্ছে এইরকম: y ইকুয়াল টু রুট ওভার অফ এফ অফ এক্স প্লাস আবার রুট ওভার অফ এফ অফ এক্স প্লাস আবার রুট ওভার অফ এফ অফ এক্স ডট 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 এভাবে আসলে চলতেই থাকে, অসীম পর্যন্ত চলতেই থাকে। তাহলে আমি যদি ওয়াইকে ডিফারেন্সিয়েশন করি, তার মানে ডি ওয়াই বাই ডি এক্স এটা যদি করি, তাহলে আমি উত্তরটা পাবো এফ প্রাইম অফ এক্স ডিভাইডেড বাই 2y মাইনাস 1। এখানে এফ প্রাইম এক্স, এখানে এফ অফ এক্স ভিতরে যে ফাংশনটা থাকবে, প্রত্যেকটার ভিতরে যে ফাংশনটা থাকবে সেটা তো সেম ফাংশনই হবে। সেই ফাংশনটার জাস্ট একবার ডিফারেন্সিয়েশন করে উপরে লিখবো, নিচে লিখবো হচ্ছে 2y মাইনাস 1। এখানে y মানে হচ্ছে এই যে y, তার মানে পুরাটা, এই পুরাটাকে বলছি আমি y, 2y মাইনাস 1। এইটা মুখস্থ থাকলে এই টাইপের অঙ্কগুলো 1 সেকেন্ডে সলভ করা যাবে। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট এক্সাম্পলটা দেখি। এখানে বলছে y ইকুয়াল টু রুট সাইন এক্স প্লাস রুট সাইন এক্স প্লাস এভাবে চলতেই আছে। তার মানে এখানে এফ অফ এক্স যে ফাংশনটা সেটা হচ্ছে সাইন এক্স। তাহলে এটাকে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করি, একবার ডিফারেন্সিয়েশন করা মানে ডিওয়াই বাই ডি এক্স, ওয়াই প্রাইমও লেখা যায়, সমস্যা নাই, ইকুয়াল টু এফ প্রাইম এক্স। তার মানে ভিতরে যে ফাংশনটা আছে সেটাকে একবার ডিফারেন্সিয়েশন করব। সাইন এক্সকে একবার ডিফারেন্সিয়েশন করলে হয় কজ এক্স, তাই আমি উপরে লিখবো হচ্ছে কজ এক্স। নিচে হবে 2y মাইনাস 1, লিখে দিলাম 2y মাইনাস 1। এটাও লেখা যায় উত্তর হিসাবে, অথবা y এর মানটা বসিয়ে দিয়েও লেখা যায়। যেমন এখানে লিখলাম আমি cos x ডিভাইডেড বাই 2, y এর মান হচ্ছে এই যে, এটা হচ্ছে y, পুরাটাও লেখা যায় যেভাবে রুট ওভার অফ সাইন এক্স প্লাস রুট ওভার অফ সাইন এক্স প্লাস এভাবে চলতেই থাকবে। এটা এভাবেও লেখা যায় মাইনাস 1। জাস্ট এই যে 2y মাইনাস 1, y এর মানটাই জাস্ট আমি এখানে বসাই দিলাম। এটা লিখলেও হবে উত্তর, এটা লিখলেও হবে উত্তর, যে কোনো একটা লিখলেই হবে। আচ্ছা, সেকেন্ড এক্সাম্পলটা সলভ করি। এখানে বলছে y ইকুয়াল টু রুট লন এক্স প্লাস রুট লন এক্স প্লাস এভাবে চলতেই আছে। তার মানে এখানে এফ অফ এক্স যে ফাংশনটা সেটা হচ্ছে লন এক্স। তাহলে এই অঙ্কের উত্তরটা হবে y প্রাইম ইকুয়াল টু ডিওয়াই বাই ডি এক্স, ডিফারেন্সিয়েশনটা হবে এফ প্রাইম অফ এক্স, মানে লন এক্সের একবার ডিফারেন্সিয়েশন। লন এক্সকে একবার ডিফারেন্সিয়েশন করলে হয় 1 বাই এক্স, এটা আমাদের মুখস্থ, ডিভাইডেড বাই 2y মাইনাস 1। চাইলে এটাও উত্তর লিখে দেওয়া যায়, অথবা আমি যদি একটু গুছায় লিখতে চাই যে 2y এর মানটা যদি আমি বসায় দিতে চাই, রুট ওভার অফ যেটা দেওয়া আছে রুট লন এক্স প্লাস রুট লন এক্স প্লাস এভাবে চলতেই থাকবে এইটা, তারপর হচ্ছে মাইনাস 1। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আচ্ছা, তাহলে থার্ড এক্সাম্পলটা দেখি। এখানে বলছে y ইকুয়াল টু রুট ওভার অফ cos 3x প্লাস রুট cos 3x। তার মানে এখানে cos 3x এটাই হচ্ছে আমার এফ অফ এক্স। এইটার অ্যান্সারটা হবে dy বাই dx ইকুয়াল টু এফ প্রাইম অফ এক্স। তার মানে cos 3x এর একবার ডিফারেন্সিয়েশন, cos 3xকে একবার ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস 3 সাইন 3x, মাইনাস 3 সাইন 3x ডিভাইডেড বাই 2y মাইনাস 1। এটাও অ্যান্সার লেখা যায়, অথবা y এর মানটা বসিয়ে দিয়েও লেখা যায়। যেমন 2y এর জায়গায় আমি লিখবো পুরা ফাংশনটা, তার মানে রুট ওভার অফ cos 3x প্লাস রুট ওভার অফ cos 3x প্লাস ডট 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 2y মাইনাস এই যে 1 মাইনাস 1। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।